অসংখ্য ডাক্তার এমনও আছেন রোগীর সামান্য কোমর ব্যথা হাঁটু ব্যথার কারণেও ডাইরেক্ট প্রেসক্রিপশনের মধ্যে সিল দিয়ে দিছে চেয়ারে বসে নামাজ পড়বেন, একবারে সিল মেরে দিয়েছে। কোন ডাক্তার আপনি কোন নামাজি ব্যক্তিকে চেয়ারে বসে নামাজ পড়বেন এই ফয়সালা দেওয়ার অধিকার আপনাকে কে দিল? প্যারাসিটামল দেখি নাফা ট্যাবলেট নাকি তা? এটা নামাজ, এটা ইবাদত না? তো ইবাদত শরীয়তের মধ্যে যে ইবাদত, এই ইবাদতের ব্যাপারে কিভাবে সহ্য হবে না হবে, কিভাবে আদায় হবে না হবে, এটা তো অবশ্যই উম্মতের যারা ফুকাহা, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরামের মধ্যেও যারা মুফতি সাহেবান তারাই একমাত্র ফতুয়া দিবেন। আমাদের দেশে অসংখ্য মানুষ নিজস্ব খেয়াল খুশি অথবা যে কোনো ডাক্তারের শুধু সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ এবারে মনে হয়েছে চেয়ারে বইলে ভালো কথা, বুঝছেন কথা? এমনি কিন্তু মোটরসাইকেল চালায়, হ্যাঁ এমনি কি চালায়? মোটরসাইকেল চালায়। এমনি আপনার সব ঠিক আছে, মেল মিটিং দেন দরবার খানা দানা কাজ্জা ফাসাদ বন বিড়ি সিগারেট চা টেলিভিশন সাউন্ড সব ঠিক আছে, কোঁতানি কেবল কোঁতানি ধরে মসজিদে আসলে ওনারে কুমায়, বুঝছেন না কথাটা? ব্যারামে ধরে ওনারে মসজিদ, দুনিয়া সব ঠিক। হ্যাঁ যৌক্তিক কারণে অবশ্যই যদি কেউ একজন নির্ভরযোগ্য মুফতি সাহেব থেকে যে আমার ডাক্তারই বলেছে বাকি আমার শরীরের অবস্থা এই, আপনি যদি সিদ্ধান্ত দেন তাইলে কোনো মুফতি সাহেব যদি তাকে বলে চেয়ারে বসে নামাজ পড়তে আপনি পারবেন, তাহলেই একমাত্র চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। শুধু নিজের সিদ্ধান্তে অথবা শুধু ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। দৈন্তান্ন না, কোন নয়? দৈন্তান্ন না মর্দিনান্ন? মনে করেন পরে এটা এমনি ফতুয়া জিগায় না, বসেন মাসালা এভাবে জিগায় না, বসেন আপনি। না না না, আপনারটা আপনি আলাদা জিগাইবেন, খারাপ হঠাৎ খারাপ হয়ে গেলে ফতুয়া হয় না। জি চলেন, তো এই জন্য বললেন, এই জন্য আপনি জিগাইবেন, আলাদা জিগাইবেন, আপনারটা আপনি জিগাবেন। এই জন্য বললাম বাপ, আমরা দয়া স্বপ্ন হবে এক মোমেন, এক ইমানদারের জীবনের তামান্না হওয়া উচিত, মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকাই উচিত, আমি আল্লাহর ঘর দেখব। আল্লাহর হজ কোন মোমেনের জীবনের সবচেয়ে শেষ মহব্বতের চূড়ান্ত ইবাদত হজ। কারো ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হজ। কেউ আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এই কথার সর্বোচ্চ নমুনা কি বুঝেন নাই? এই শেষ নমুনা, সর্বোচ্চ নমুনা, সে একবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে আরেকবার মদিনার রওজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। হায় নবী, আপনাকে ভালোবাসি, ভালোবাসতে বাসতে তালাশ করতে করতে কাঁদতে কাঁদতে আপনার কাছেই চলে আসছে। এবার আপনি একটু সুপারিশ করবেন না? নবী বলেন, বলো কি? দূরে থাকতেও তো আমি সুপারিশ করি, আর কাছে আসলে কেমনে ফিরে? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দারা যখন নাফরমানি করতে করতে সীমাহীন পাপ করে যদি আপনার কাছে আসে, জাউকা আপনি নবীর কাছে এসে উপস্থিত হয়, অতঃপর আপনাকে সামনে রেখে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আপনিও যদি আপনার সেই উম্মতের জন্য আপনিও যদি এবার ক্ষমা চান আমার কাছে, তাইলে বলেন বন্ধু এমন প্রার্থনা আমি ফিরাইয়া দেই কেমনে?
সেও বলতেছে, আপনিও তার জন্য বলতেছেন, এবার আমি ফিরাই দেব কেমনে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তাহলে আপনি মাওলাকে, আপনি আল্লাহকে অবশ্যই পাবেন তওবা কবুলকারী, দয়ালু হিসাবে। সুবহান। এজন্য যুগ যুগ ধরে এটা একটা আমল, যারাই আল্লাহর প্রিয় বান্দা, নবীর গভীর মহব্বতের দাবিদার, তাদের একটা স্বপ্ন যে কখন গিয়ে দাঁড়াবো রাসূলের রওজা, আর দাঁড়িয়ে বলে কাঁদে, আয় নবী, আল্লাহই বলছে গুনার স্বীকৃতি নিয়া, গুনার পাহাড় নিয়া আপনার সামনে এসে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতে যে আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ বলছে নবীজির সামনে এসে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দিল দিয়া মাফ চায়, তো নবীজিও তার জন্য সুপারিশ করে, আর আল্লাহ তখন এই সুপারিশটা, এই ক্ষমা প্রার্থনাটা আর ফিরাইয়া দেন। আল্লাহ বলে বন্ধুর সম্মানে আমি তারে মাফ করে দিই।